দুই সন্তান ও বৃদ্ধ মায়ের কষ্টের কাহিনী। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার নতুন নতুন বিয়ে হয়েছিল। আমি খুব খুশি ছিলাম। আমি যেমন জীবনসঙ্গী চেয়েছিলাম ঠিক সেরকম জীবনসঙ্গী আল্লাহ আমাকে দিয়েছিলেন, ভালো বন্ধুত্বপূর্ণ। আমরা দুই ভাই, বড় ভাই তার পরিবারের সাথে থাকে, মা আমার সাথেই থাকে। বাবা 2 বছর আগে মারা গিয়েছেন। এখন পরিবারে আমরা 3 জন মানুষ ছিলাম, আমি, আমার বউ আর আমার মা। আমার বেশিরভাগ সময় আমার বউয়ের সাথে কাটত। সকালে যখন অফিসে যেতাম তখন মা তার ঘরে বসে থাকতেন। রাতে যখন ফিরে আসতাম তখন মাকে সালাম করার পর সোজা আরিবার কাছে চলে যেতাম। আরিবা আমার স্ত্রীর নাম। এভাবে আমার সকাল সন্ধ্যা কাটতে লাগলো মার সাথে বসা অথবা কথা বলার সময় আমি পেতাম না। আমি আমার খাবারও আমার ঘরেই খেতাম। একদিন আমার মা আমাকে বলল, বাবা, কখনো মায়ের কথাও জিজ্ঞাসা করিস না? সপ্তাহের পর সপ্তাহ তুই আমার সাথে কথা বলিস না। আমি হালকা একটু হাসলাম আর বললাম, মা, আপনি তো জানেন অফিসে অনেক কাজ থাকে, কাজ শেষ করে এসে ক্লান্ত হয়ে যাই। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আল্লাহ যেন আমার ছেলেটাকে কোনো কষ্ট না দেয়, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়। আমি ঘরে চলে গেলাম। মায়ের হাতে তো অনেক ব্যথা ছিল, হয়তোবা আমাকে বলতে চাচ্ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার ক্লান্ততার কথা শুনে সে আর কিছু বলল না। আরিবা বলছিল বার্গার খেতে ইচ্ছে করছে, যাও গিয়ে নিয়ে আসো। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 10টা বাজে। আরিবা আবার বলল, তাই ঘর থেকে বের হলাম। বেরিয়ে দেখি মা নিজের হাত নিজেই টিপছে। হয়তো মার হাতে অনেক ব্যথা ছিল। আমি ব্যাপারটা না দেখার ভান করে বাইরে চলে গেলাম। গিয়ে মোটরসাইকেল চালু করলাম। মা এসে আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস বাবা? আমি বললাম, আরিবার মাথায় ব্যথা ব্যথা করছিল, খাবার খেলো না, তাই ওর জন্য বার্গার আনতে যাচ্ছি। মোটরসাইকেলটা চালু করলাম। বলতে লাগলো, আচ্ছা শোন, আমার হাতে অনেক ব্যথা করছে, আসার সময় কিছু ঔষধ নিয়ে আসিস। আমি বাজারে চলে গেলাম। বার্গারের দোকানে পৌঁছে গেলাম। বার্গারের দোকানে অনেক ভিড় ছিল। বার্গার তৈরি হয়ে গেল আর আমি তা নিয়ে বাসায় ফিরে এলাম। দরজা খুলতেই মা জিজ্ঞাসা করলো, আমার ওষুধ এনেছিস? আমি আমার মাথায় হাত রেখে বললাম, ভুলে গিয়েছি, দাঁড়াও নিয়ে আসছি। মা হেসে বলল, বাবা যাও, তুমি বিশ্রাম করো, ওষুধ কালকে নিয়ে এসো। আরিবা বার্গার খেতে লাগলো আর আমি মোবাইল ব্যবহার করতে লাগলাম। মা হয়তো ওই রাতে ব্যথায় অনেক কষ্ট করেছিল। এভাবেই আমি মায়ের কাছ থেকে দূরে সরে যেতে লাগলাম। সপ্তাহে একবার মায়ের সাথে কথা বলে নিতাম। আর বড় ভাই, সে তো মায়ের খবরই নিত না। যেখানে নাকি তার বাসা পাশেই ছিল, সে তার স্ত্রী আর সন্তানদের নিয়ে সুখে ছিল। মাঝে মাঝে আমার কাছে জিজ্ঞাসা করত, তোর বড় ভাইয়ের কি খবর? না জানি সে কোন বিপদে পড়ে আছে। কালকে দেখলাম দাড়ি বড় হয়ে গিয়েছে, চুল উস্কো খুস্কো হয়েছে, কেমন যেন লাগছে। তোর ভাইকে জিজ্ঞাসা করিস সবকিছু ঠিক আছে তো? এ কথা বলে মা ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমার সন্তানদের তুমি দেখো। এ কথা শুনে আমি একটু রাগী কণ্ঠে মাকে বললাম, কি মা, ও তো তোমার কোনো খবরই নেয় না, কিন্তু তুমি সারাক্ষণ শুধু ওর কথাই বলতে থাকো। মা হালকা হাসি দিল, হাসি দিয়ে বলল, আমার বাচ্চা ও খুব সহজ সরল, ও নিজেও হয়তো কোনো চিন্তায় আছে, তাই সে আসে না। আমি রাগ করে বললাম, কিছুদিন আগে তার শালাকে একটা নতুন মোটরসাইকেল কিনে দিয়েছে, কোথায় সে চিন্তায় আছে? মা চুপ হয়ে গেল। আমি খেয়াল করিনি, কিন্তু মা প্রতিদিনই দুর্বল হয়ে যাচ্ছিল। এভাবেই দিন পার হতে লাগলো। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সেখান থেকে তারা আমাকে অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নিল। আমি খবর জানতে পেরে আরিবাকে বললাম। আরিবা তো খুশিতে নেচে উঠল। মা তার রুম থেকে উঠে এসে আমাদের জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি বললাম, মা, আমার চাকরির প্রতিষ্ঠান থেকে একটি বাড়ি পেয়েছি, গাড়িও দেবে, কিন্তু অন্য জায়গায় যেতে হবে। মা হেসে বলল, আল্লাহ রহমত করুক। আর আরিবার কাছে গিয়ে আস্তে করে বলল, আরিবা, আমার জিনিসপত্র গুছিয়ে নিও। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, এখন শুধু আরিবা আর আমি যাচ্ছি, তোমাকে আমরা পরে নিয়ে যাব, ততদিন তুমি ভাইয়ের কাছে থাকো। মায়ের মন ছোট হয়ে গেল, মুখের মধ্যে কেমন একটা বিষণ্ণতায় ভরে গেল। তারপর মা বলল, আচ্ছা ঠিক আছে। তারপর মাকে সন্ধ্যাবেলা ভাইয়ের বাড়ি দিয়ে আসতে গেলাম। ভাইকে বললাম, ভাই, এখন থেকে মা তোমার সাথে থাকবে। ভাই বলল, কেন, তুমি ক্লান্ত হয়ে গিয়েছ? তখন আমি বললাম, না ভাই, আমার কাজের জন্য আমার কিছুদিনের জন্য অন্য জেলায় যেতে হবে,
আমি 1-2 মাসের মধ্যে এসে আবার মাকে নিয়ে যাব। ভাই একটু রাগান্বিতভাবে আমার দিকে তাকালো আর বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমার ঘাড়ের উপরে রেখে যা, আমি এমনিতে অনেক সমস্যায় আছি। ভাবিও রাগ করে বলল, কেন, তোর বউ কি এখনও সামলাতে পারছে না? আমি বললাম, ভাই আমি মায়ের খরচ পাঠিয়ে দেব। ভাই রেগে গিয়ে বলল, হ্যাঁ, ঘর থেকে বের করে দিয়েছিলি আমাকে, ঘর তো তুই নিজের নামে করে নিয়েছিস, এখন পালিয়ে যাচ্ছিস, মানে তুই বেঁচে গেলি। মা চেয়ারে বসে হাসছে আর বলছে, বাচ্চারা, তোমরা আমাকে নিয়ে এমন ঝগড়া না করে আমাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে আসো, আর অল্প কিছুদিনের সফর বাকি আছে, চলে যাব। এ কথা বলে উঠে মা তার কাপড় চোপড়ের ব্যাগ হাতে নিল, আর এমন সময় মা মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। আমরা তাড়াতাড়ি মাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে ডাক্তার বলল, উনি দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেছেন। কি এমন হয়েছিল যে উনি আবার হার্ট অ্যাটাক করলেন? আমি চোখ লুকিয়ে উত্তর দিলাম, বাড়িতে তো এই ছোটোখাটো 2-1টা কথা হতেই থাকে। মা হাসপাতালে শুয়েছিল, আমিও মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। মায়ের যখন জ্ঞান আসলো তখন সে কথা বলতে পারছিল না, হয়তোবা কণ্ঠেরও কোনো স্ট্রোক হয়েছিল। মা যেন আমাদের সবার থেকে দূরে চলে যাচ্ছিল, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল। তারপর আমরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু সেখানেও ডাক্তার না করে দিচ্ছিল। ভাই আমার সাথে দাঁড়িয়েছিল। ডাক্তার বলল, আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে সেবা যত্ন করুন। মা একদম চুপ হয়ে গেল, না কিছু খাওয়া দাওয়া করতো, না কারোর সাথে কথা বলতো। তখন আমার এক বন্ধু আমাকে বলল, অমুক এলাকায় একজন মুর্শিদ বাবা আছে, তুমি তার কাছে নিয়ে যাও। আমি ওই মুর্শিদ বাবার কাছে গেলাম। সে আমাকে ডেকে বলল, এখানে আসো, কি হয়েছে? আমি তাকে বললাম, বাবা, আমার মা অনেক অসুস্থ, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুই হচ্ছে না, আমরা তার অনেক দেখাশোনা করছি, আমার স্ত্রী তাকে খাবার দাবার দেয়। বাবা মুর্শিদ বলল, যাও বাজার থেকে ক্ষীর কিনে নিয়ে আসো। আমি বাজার থেকে ক্ষীর কিনে নিয়ে আসলাম। বাবা সেটাতে 1 অথবা 2টি ফু দিল, একটি বোতলে পানি ভরে নিয়ে সেটাতেও ফু দিল। আমাকে হাতে দিয়ে বলল, যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে নিজের মায়ের কাছে বসবে আর বলবে, আপনি চিন্তা করবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন, ক্ষীর তুমি নিজে খাওয়াবে, আর বোতলের পানি তোমার ভাইকে বলবে খাওয়াতে। এগুলো খাওয়ার পর কি হলো আমাকে অবশ্যই বলবে। আমি বাড়ি এলাম, মায়ের কাছে বসলাম, হালকা করে মাথায় হাত বোলালাম, মাকে উঠে বসালাম আর বললাম, মা আপনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। ভাইও আমার পাশে বসেছিল। তারপর আমি মায়ের পাশে বসলাম, মাকে বললাম, মা আজকে আমি আপনাকে নিজের হাতে খাওয়াবো। মা তাতে না করলেন না। আমি বসে মাকে ক্ষীর খাওয়ালাম। তারপর মা পানি চাইল, ভাই পানি গ্লাসে নিয়ে মার মুখে ধরল। আমি অবাক হয়ে গেলাম, মা সবগুলো পানি খেয়ে নিল। আমি আবার মাকে জিজ্ঞাসা করলাম, মা আর একটু খাবে? মা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। দেখতে দেখতে মা 1 প্লেট ক্ষীর খেয়ে নিল। মায়ের হাত কাঁপছিল, কিন্তু সে কাঁপা হাত আমার মাথায় রাখল। মুর্শিদ বাবা হয়তো জাদু জানে, যেখানে ডাক্তার না করে দিয়েছিল সেখানে তার একটা ফু দেয়া ক্ষীর খেয়ে মা সুস্থ হয়ে গেল। তারপর আমি বাবা মুর্শিদের কাছে আবার মিষ্টির বক্স নিয়ে গেলাম। সেই মিষ্টির বাক্সটি দেখে বুঝতে পেরেছিল। আমি আবার তাকে বললাম, বাবা এই ক্ষীরটাও ফু দিয়ে দেন, মা কালকে সবগুলো খেয়ে নিয়েছিল। বাবা জিজ্ঞাসা করলো, তুমি নিজের হাতে খাইয়ে দিয়েছিলে? আমি বললাম, জি। বাবা মুর্শিদ বলতে লাগলো, সত্য কথা বলতে বাবা, আমি তোমার ক্ষীরে কিছু করে দেইনি বা তোমার পানিতে কিছু করে দেইনি। তুমি যখন আমাকে বলেছিলে তোমার স্ত্রী তাকে ওষুধ দেয়, তখনই আমি বুঝে গিয়েছিলাম সমস্যার কথা। আজকে তুমি কি নিজের হাতে খাওয়ানোতে তোমার মা এতটা সুস্থ হয়ে গিয়েছে? যদি আগে থেকে ওষুধগুলো নিজে খাওয়াতে, তাহলে তোমার মা কখনো অসুস্থ হতো না। মা যতই অসুস্থ হোক না কেন, সন্তান যদি জিজ্ঞাসা করে, মা তুমি ঠিক আছো, তাহলে মা এভাবেই সুস্থ হয়ে যায়। তাই সবসময় মায়ের দিকে খেয়াল রেখো, নিজের মায়ের যত্ন নিও। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।